আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, স্বাগতম আজকের দিনের এই সুন্দর সকালে। খুব কি বলবো আর কি, শীতের এই সুন্দর সকালে যখন আপনি ঠিক লেপ বা কম্বলের মধ্যে উষ্ণতা অনুভব করছেন, এই মোমেন্টে আপনার সামনে আমি আসলাম আপনাকে একটু হালকা কাতুকুতুই বলেন, সুরসুরি বলেন, আর একটু জাগাতে বলেন, যেটাই বলেন না কেন, হোয়াট এভার ইউ চুজ, নো ম্যাটার। আমি শাকিল স্যার ওয়ান সেকেন্ড একদম দিনের শুরুতে আপনার সাথে কথা বলতে আসলাম। যারা ভোরের পাখি, যারা সকালবেলা জেগে থাকেন, তাদের জন্য রিলেটিভ প্রোনাউনের বাকি অংশ নিয়ে কথা বলতে। আমরা পরশুদিন রাতে রিলেটিভ প্রোনাউন নিয়ে কথা বলেছিলাম, আজকে আমরা কথা বলবো বাকি অংশ নিয়ে। সবাই একটু জানাবেন বরাবরের মতো কেমন আছেন সবাই, দেখতে পাচ্ছেন কিনা, শোনা যাচ্ছে কিনা। খুব দ্রুতই শুরু করব আমাদের নির্ধারিত সেশন ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে আপনি যদি সকালের এই সুন্দর আবহাওয়া এনজয় করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ঘুম থেকে উঠতে হবে। আদারওয়াইজ আপনাকে সকালের সুন্দর আবহাওয়া চাইলে আপনাকে ঘুম ত্যাগ করতে হবে, আর ঘুম চাইলে সকালের আবহাওয়াটা ত্যাগ করতে হবে। দুইটা কখনোই একসাথে হয় না। বরাবরের মতো জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, কে কোথায় থেকে জয়েন করতেছেন এটা একটু জানাবেন। খুব দ্রুতই শুরু করব আজকের নির্ধারিত এই সুন্দর একটা সেশন ইনশাআল্লাহ। আশা করি পুরোটা সময় আমার সাথে উজাড় করে থাকবেন ইনশাআল্লাহ। আর যেই কথাগুলো বলে থাকি, কে কোথায় থেকে জয়েন করতেছেন, কোন জেলা থেকে জয়েন করতেছেন, ওয়ালাইকুম আসসালাম রওশন হাবিব, আলামিন হোসেন ওয়ালাইকুম আসসালাম, রোকেয়া ইসলাম ওয়ালাইকুম আসসালাম, আরিফুল ইসলাম আরিফ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই অনেক 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 ভালো আছেন এই সুন্দর শীতের সকালে। আচ্ছা, প্লিজ একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আমরা খুব দ্রুতই শুরু করব। আমাদের আজকের একটা ধামাকা সেশন হবে ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে আমি এবং মনসুর যেই সেশনগুলো চলতেছে, এগুলো চলবে ইনশাআল্লাহ। রাজু ভাই, থ্যাংক ইউ টু ওয়াচিং দ্য ক্লাস। আরিফুল ইসলাম আরিফ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আরেকবার স্বাগতম। দেখেন, আমরা রিলেটিভ প্রোনাউন নিয়ে গতদিন ফান্ডামেন্টাল বিষয়ে আলোচনা করেছিলাম। যারা এই লাইভ সেশনে জয়েন করছেন আমাকে একটু জানাবেন যে প্রথম রিলেটিভ প্রোনাউনের ক্লাসে কারা কারা ছিলেন। যেহেতু যারা ছিলেন ধারাবাহিকতা রক্ষায়, তাদের নিয়ে এই সেশনটা আরও সুন্দর হবে। যেহেতু আমার প্রথম ক্লাস যারা করেছেন, তাদেরকে বোঝাতেও ব্যাপারটা সুন্দর হবে। সো একটু কমেন্ট বক্সে ইয়েস লিখবেন যে কারা কারা রিলেটিভ প্রোনাউনের এই প্রথম সেশনে উপস্থিত ছিলেন। আর যেটা বলি সেটা হচ্ছে সবসময় শেয়ারিং মানে কেয়ারিং। যদি আমাদের একটু কেয়ার করতে চান, তাহলে একটু শেয়ার করে দেবেন। এই কারণে দেবেন, লাভ হচ্ছে দুইটা। যদি আপনি শেয়ার করেন, স্টুডেন্ট উপস্থিতি বাড়বে, ক্লাসের এনার্জি অন্য লেভেলে চলে যাবে। এটা হচ্ছে ধ্রুব সত্য, এবং এই ব্যাপারটা এর আগেও আপনারা দেখেছেন। আচ্ছা, আজকে আমরা হুম নিয়ে কথা বলবো আর কি। খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে হু আর হুয়ের ব্যবহারটা নিয়ে কথা বলবো। হুম এবং হচ্ছে আপনার বাট এর ব্যবহার নিয়ে কথা বলবো প্লিজ। আচ্ছা দেখেন, আসেন এই তিনটার ব্যবহার নিয়ে কথা বলবো। প্রায় পরীক্ষায় এসে থাকে, তবে সত্যি কথা বলতে হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা রিলেটিভ অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ জানার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আর কথা না বাড়াই, এনামুল হোসেন আপনার অপেক্ষায় ছিলাম। ওয়ালাইকুম আসসালাম। সোনিয়া ইসলাম বোন, সৌরভ রয় থ্যাংক ইউ। নুর ইসলাম ওয়ালাইকুম আসসালাম, গুড মর্নিং স্যার। আপনাকে গুড মর্নিং প্রিয় ভাই আমার। সেটা হচ্ছে খেয়াল করে দেখেন, এখানে যাওয়ার আগে একটা সুন্দর ব্যবহার শেখাই। আমরা সেই দিন ক্লাসে বলছিলাম অ্যান্টিসিডেন্ট বলে একটা ফ্যাক্টর ছিল, অ্যান্টিসিডেন্ট প্লাস রিলেটিভ প্রোনাউন। অর্থাৎ অ্যান্টিসিডেন্ট না থাকলে রিলেটিভ প্রোনাউন বলা যায় না, আবার রিলেটিভ প্রোনাউন না থাকলে অ্যান্টিসিডেন্টও কোনো নাউনকে বলা যায় না। এই দুটো সম্পর্ক ছিল একে অন্যের সাথে ওতপ্রোত জড়িত। দিস ইজ নট ওয়ান ওয়ে, দিস ইজ টু ওয়ে। আচ্ছা, অনেকেই প্রশ্ন করে থাকেন যে স্যার আপনি যে এই যে শার্ট পরে ক্লাস নেন, আপনার ঠান্ডা লাগে না? বাস্তবতা হচ্ছে ভাই আমার, এই ঘরটা হচ্ছে এমন তাপ নিয়ন্ত্রক, মানে সাউন্ড প্রুফ ফোম দিয়ে তৈরি করা। এই ঘরে ঢুকলে ঠান্ডা কি জিনিস আসলে বোঝা যায় না। সো উই নেভার ফিল কোল্ড, আমরা আসলে ঠান্ডা অনুভব করি না। আপনিও দাওয়াত রইলে একদিন আসেন, দেখবেন আপনারও ঠান্ডা লাগবে না। কথা বুঝছেন কিনা? আচ্ছা, অনেকেই এসে ঘুরে যায়, দেখে যায়। অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউন পাশাপাশি বসবে। আরেকটা নিয়ম শেখাই, সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের পরে
রিলেটিভ প্রোনাউন এর পরে ফাইনাইট ভার্ব নির্ধারিত হয়, খেয়াল করেন, রিলেটিভ প্রোনাউনের পরে ফাইনাইট ভার্ব নির্ধারিত হয় অ্যান্টিসিডেন্ট অনুসারে। ভালো করে খেয়াল করে দেখেন, রিলেটিভ প্রোনাউনের পরে ফাইনাইট ভার্ব নির্ধারিত হয় কি অনুসারে? অ্যান্টিসিডেন্ট অনুসারে। কথা বুঝাইতে পারছি? মাকসুদুর রহমান, থ্যাংক ইউ। আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করুক, আমিন ইয়া রাব্বি। সো একটু বিনয়ের সাথে বলবো, একটু শেয়ার করে দিলে, একটু ট্যাগ করে দিলে, স্টুডেন্ট উপস্থিতি বাড়লেই দেখবেন ক্লাসটিতে খুব ভালো লাগবে। প্রাণবন্ত একটা ক্লাস উপহার দেবো ইনশাআল্লাহ। এটা গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন হয়। কি বলছে দেখেন, রিলেটিভ প্রোনাউনের পরে ফাইনাইট ভার্ব নির্ধারিত হবে অ্যান্টিসিডেন্ট অনুসারে। আমি যদি আপনাকে বলি, খেয়াল করে দেখেন, ইট ইজ আই বা ইট ওয়াজ আই, ইট ওয়াজ, আচ্ছা ইজও হয়, ইট ইজ আই হু ওয়াজ অবলিক ওয়ার, হু ওয়াজ অবলিক ওয়ার টু ব্লেম, হু ওয়াজ অবলিক ওয়ার টু ব্লেম। আরেকটা হচ্ছে ইট ইজ দে হু ওয়াজ অবলিক ওয়ার টু ব্লেম। আচ্ছা, এই উদাহরণগুলো আপনারা অনায়াসে দেখেন, আপনারা অনায়াসে উদাহরণগুলো পারবেন, কোনো সমস্যা নাই। সো বলেন তো উত্তর এ নাম্বারটা কি হবে আর বি নাম্বারটা কি হবে? খুলনায় ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আচ্ছা আল্লাহ শুক্রিয়া, আল্লাহ রহমত নামতেছে, ঠিক আছে না? আচ্ছা, থ্যাংক ইউ শাহিন, ইউ আর অলওয়েজ, কি বলবো আর কি, ইউ আর অলওয়েজ রেগুলার ইন মাই ক্লাস, থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। এবং তুমি মার্শাল্লাহ অনেক ট্যাগ দিয়ে থাকো, অনেক ট্যাগ দিয়ে থাকো, ধন্যবাদ সবাইকে। দেখেন তো এ নাম্বারটা কি হবে, বি নাম্বারটা কি হবে? দেখেন, একটু প্লিজ একটু শেয়ার করে দিলে দেখবেন একটা ধামাকা ক্লাস উপহার দেয়া যাবে। প্রথম কথা হচ্ছে, খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে বি ভার্ব। আমি আপনাদের বিভিন্ন সময় প্রোনাউনের ক্লাসে বলেছিলাম বি ভার্বের পরে মূলত কারা কারা বসতে পারে। ভালো করে খেয়াল করবেন, সেটা হচ্ছে বি ভার্বের পরে মনে রাখবেন ভার্বের সাথে আইএনজি হয়। অ্যাক্টিভ ভয়েসে বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি হয়। বি ভার্বের পরে ভিত্তি হতে পারে, এটা হচ্ছে আপনার প্যাসিভ ভয়েসে। সম্ভাব্য কারা কারা বি ভার্বের পরে বসে? বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসতে পারে, হি ইজ অনেস্ট। বি ভার্বের পরে অ্যাডজেক্টিভও বসতে পারে। এবং মনে রাখবেন, বি ভার্বের পরে যদি প্রোনাউন বসতে হয়, বি ভার্বের পরে যদি কোনো প্রোনাউন বসতে হয়, তাহলে অব্লিগেটরি, ম্যান্ডেটরি, সাবজেক্টিভ ফর্মে বসতে হবে। এটা হচ্ছে বাস্তবতা। বি ভার্বের পরে যদি কোনো প্রোনাউন বসতে হয়, আবারও বলছি, বি ভার্বের পরে যদি কোনো প্রোনাউন বসতে হয়, তাহলে ম্যান্ডেটরি, এটা সাবজেক্টিভ ফর্মে বসবে। কোন ফর্মে বসবে? সাবজেক্টিভ ফর্মে বসবে। এর কোনো বিকল্প নাই। আবারও বলতেছি, এই বি ভার্বের পরে ইংলিশ গ্রামারে মোটামুটি এই চারজনই বসতে পারে। খেয়াল করে দেখেন, ইভেন প্রত্যেকটা প্যাসিভ ভয়েসে আপনি খেয়াল করবেন, 12টা টেন্সের প্রত্যেকটার প্যাসিভ ভয়েসে ভি3-র আগে, ইমিডিয়েট আগে যে কোনো অক্সিলারি থাকুক না কেন, বি ভার্ব থাকবেই। ধরেন হ্যাভ বিন, হ্যাড বিন, উইল বি, যেভাবেই চিন্তা করেন না কেন, প্যাসিভ ভয়েসে সকল টেন্সে ভি3-র ইমিডিয়েট আগে বা ভি3-র আগে 2-3টা অক্সিলারি থাকতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু ভি3-র ইমিডিয়েট আগে বি ভার্ব থাকবেই, এটা অনিবার্য, ম্যান্ডেটরি। এই কারণে অনুবাদের সময়, বিশেষ করে ইংলিশ টু বাংলা বাক্য অনুবাদ করার সময় এই টেকনিকটা আমি দিয়ে থাকি। তুমি যদি বি ভার্বের পরে ভি3 পাও, তাহলে মনে রাখবা দিস ইজ আ প্যাসিভ সেন্টেন্স, এবং অর্থের ধরনটা স্বাভাবিকের চেয়ে একটু ভিন্ন হবে। এগুলো নিয়েই তো মোটামুটি খেলা, কথা বুঝতেছেন কিনা? আবারও বলতেছি, তুমি যদি ইংলিশ টু বাংলা বাক্যে অনুবাদ করার সময় বি ভার্বের পরে তুমি ভি3 পাও, তাহলে ওই বাক্যের বাংলাটা গতানুগতিক ধাঁচের চেয়ে একটু ভিন্ন হবে। আমি যদি বলি, খেয়াল করো, আই অ্যারেস্টেড, ভাবো আই অ্যারেস্টেড, আর আমি যদি বলি আই ওয়াজ অ্যারেস্টেড, বিশ্বাস করো এই দুটা বাক্যের ভিতরে আকাশ পাতাল পার্থক্য। আই অ্যারেস্টেড, আমি গ্রেপ্তার করেছিলাম, এখানে আমি পুলিশ। আই ওয়াজ অ্যারেস্টেড, আমি গ্রেপ্তার হয়েছিলাম, এখানে হচ্ছে মূলত আমি কালপ্রিট। সহজ কথা, এই বাক্যের বাংলা আর এই বাক্যের বাংলা এক হবে না। কথা বোঝাইতে পারছি?
1 ঘন্টা 20 মিনিটের মতো ক্লাস নিব, একটা ড্রামাটিক্যাল, একটা কি বলবো, ড্যাশিং ক্লাস উপহার দিতে চাচ্ছি। স্টুডেন্ট সংখ্যা 200-300 হলে খুবই প্রাণবন্ত লাগে নিজেকে। সো বিনয়ের সাথে বলবো প্লিজ শেয়ার দ্য ক্লাস। আবারও বলতেছি, এই যে দেখো V3, এর আগে আছে বি ভার্ব, এটা হচ্ছে তোমার V2, এটা হচ্ছে তোমার V3, এইটা হচ্ছে তোমার অ্যাক্টিভ, এইটা হচ্ছে তোমার প্যাসিভ। এই জায়গায় আমি পুলিশ, এই জায়গায় আমি হচ্ছে আসামি। সম্পর্ক বদলে গেল একটি বিভার্বে, কে পুলিশ কে আসামি হলো রে। এই পার্থক্যগুলো তোমরা না বুঝে যখন ঠাড়া মুখস্থ করে কাজ করো, বিশ্বাস করো খুব একটা লাভ হয় না। কম্পিটিটিভ এক্সাম কখনো হুজুগে বাঙালির মতো, কম্পিটিটিভ এক্সাম কখনো এক ঢালা মুখস্থ করার মতো মানে কম্পিটিটিভ এক্সামে ভালো করা যায় না। তোমাকে ধীর স্থিরভাবে বুঝে কাজ করতে হবে। যেটাই বলছিলাম, যে বিষয়টা বলতেছিলাম, এই যে খেয়াল করো, বিভার্বের পরে সাবজেক্ট, বিভার্বের পরে সাবজেক্ট, এখানে দে আছে মানে এখানে আর হবে এমনটা না। ইজের সাবজেক্ট ইট, ইজের সাবজেক্ট ইট, এই দের কারণে এখানে ভার্বের কোনো প্রভাব পড়বে না। এবার আমি তোমাদের বিগত ক্লাসে বলছিলাম হু মানে যে, আবার হু মানে যারা, উভয় হতে পারে তোরে সারা জীবন দিশে হারা। ভালো করে বুঝতে হবে, হু মানে যে, আবার হু মানে যারা, উভয় হইতে পারে তোরে সারা জীবন আমার দিশে হারা। এখন এই হু মানে যে, হু মানে যারা, এটা নির্ভর করবে অ্যান্টিসিডেন্টের ওপর। আবারও বলতেছি, হু সিঙ্গুলারও হতে পারে, হু প্লুরালও হতে পারে। এটা নির্ভর করবে অ্যান্টিসিডেন্টে, কে তাকে পুশ আপ করতেছে। ভালো করে খেয়াল করো, এখানে আছে আই, আই মানে আমি, তাহলে হু মানে যে, খেয়াল করো এখানে আছে দে, দে মানে হচ্ছে তারা, তাহলে খুব স্বাভাবিকভাবেই হু মানে হচ্ছে তোমার কি হবে, যারা, এখানে হবে তোমার ওয়াজ, এখানে হবে হচ্ছে ওয়ার। ব্যাপারটা মাথায় ঢুকছে কিনা একটু বলবা? খুবই সিম্পল, খুবই সিম্পল। তোমরা চেষ্টা করলেই, 200 জন ক্লাস করতেছো, 50টা শেয়ার তো দিতেই পারো, চেষ্টা করলেই কিন্তু হয়। কথা বুঝছো কিনা? আমি চেষ্টা করতেছি তোমাদের শেখানোর, তুমি চেষ্টা করো এই ভালো কাজটাকে একটু ছড়িয়ে দেওয়ার। খুব সিম্পল। যাই হোক, ইয়েস, সম্পর্ক বদলে গেল একটি ভার্বে, কে পুলিশ কে আসামি হলো রে। কথা বুঝাইতে পারছি? এখন যদি বুঝেই থাকো, তাহলে তোমার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে এই প্রশ্নটা দেখো তো সলভ করা যায় কিনা, এই প্রশ্নটা সলভ করতে পাটাপাট পারো কিনা। বুঝলেই পারবা, আসো বুঝলেই পারবা। দেখো এই প্রশ্নটা সলভ করতে কি পারো কিনা দেখো তো। থ্যাংক ইউ যারা যারা বুঝেছ, থ্যাংক ইউ। ওকে, প্রতিদিন ভোরের সূর্য ওঠে, প্রতিদিন পাখি গায় গান, প্রতিদিন দেখি তোমার নামে জেগে ওঠে কোটি প্রাণ। প্রতিদিন ভোরের সূর্য ওঠে, প্রতিদিন পাখি গায় গান, প্রতিদিন দেখি তোমার নামে জেগে ওঠে কোটি প্রাণ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ যে মহান। আচ্ছা, এবার প্রথম কথা হচ্ছে খেয়াল করে দেখো, সেটা হচ্ছে এখানে ইজের কারণে এই নাম্বারটা বাদ, এখানে আর এর কারণে সেই নাম্বারটা বাদ। এখানে ইজ হচ্ছে বিভার, বিভার্বের পরে অবশ্যই অবজেক্ট না সাবজেক্ট হবে। আরেকটা সমস্যা হচ্ছে ইজের কারণে বাদ, অ্যান্সার হচ্ছে তোমার বি নাম্বারটা হবে। ইয়েস অর নো? অবশ্যই ইয়েস। এবার আসো আমরা বেসিক্যালি হচ্ছে যাই, সেটা হচ্ছে আরেকটা নিয়ম তোমাদের গুরুত্বপূর্ণ শেখাতে পারি। রিলেটিভ প্রোনাউন, মনে রাখবা, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্ট, ভালো করে খেয়াল করে দেখো, রিলেটিভ প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্ট পাশাপাশি বসবে। তুমি আমি পাশাপাশি আছি বলে রিলেটিভ প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্ট পাশাপাশি বসবে। কিভাবে বসবে? পাশাপাশি বসবে। পাশাপাশি বলতে পারো তুমি রিক্সার মতো। তোমরা যদি শেয়ার দিয়ে স্টুডেন্ট না বাড়াও তাহলে আসলে ক্লাস নিয়ে মজা পাবো না। আচ্ছা, রিক্সার মতো, পাশাপাশির উদাহরণটা আমি প্রায় দিয়ে থাকি রিক্সার মতো। হুড তুলে দিলে এক ধরনের পাশাপাশি, বিদ্যুৎ না থাকলে আর ধরনের পাশাপাশি, বৃষ্টি হলে আরেক ধরনের পাশাপাশি, তোমরা এগুলো জানো। রিলেটিভ প্রোনাউন আর অ্যান্টিসিডেন্টের সম্পর্ক খুবই ক্লোজ, খুবই ক্লোজ, না হলে মারাত্মক ভুল হবে। কি ভুল হবে দেখো, সেটা হচ্ছে দ্য ম্যান, খেয়াল করো, দ্য ম্যান ওয়াজ অ্যারেস্টেড, দ্য ম্যান ওয়াজ অ্যারেস্টেড। আচ্ছা, আমি যদি এতটুকু বলি, বলো তো এই বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ হচ্ছে বলো তো প্লিজ। দিস সেন্টেন্স উইল বি অ্যাক্টিভ অর দিস সেন্টেন্স উইল বি প্যাসিভ আল্লাহর বান্দারা? একটু বলো প্লিজ।
মিজানুর রহমান অসাধারণ। শাহিন রেজা আপনার কণ্ঠ সুন্দর, আমি জানি খুবই খারাপ কণ্ঠ, একটু মাঝে মাঝে গাই তাই, ঠিক আছে না? ওকে, তাহলে এটা হচ্ছে প্যাসিভ, দ্য ম্যান ওয়াজ অ্যারেস্টেড। মানুষ গ্রেপ্তার করেছিল না মানুষটি গ্রেপ্তার হয়েছিল। এর বাংলা কি দাঁড়াচ্ছে বলো তো? মানুষ গ্রেপ্তার করেছিল না মানুষ গ্রেপ্তার হয়েছিল। কমেন্ট করতে হবে, প্রচুর কমেন্ট করতে হবে, না হলে তো হবে না। বুঝবো কেমনে? তুমি বুঝছো, মাশাআল্লাহ। এই তো বুঝতে পারতেছো, বোঝালেই বোঝা যায়। মনে রাখবা হচ্ছে আব্দুল সাত্তার অবশ্যই ইংরেজি শেখার বেসিক গ্রামার কোর্স আছে, 1 জানুয়ারি থেকে শুরু হচ্ছে 7ম ব্যাচের ক্লাস, আলহামদুলিল্লাহ। সো মাত্র 510 টাকায় এই কালজয়ী কোর্সে ভর্তি হতে পারেন। মানুষটি গ্রেপ্তার করেছিল না মানুষ গ্রেপ্তার হয়েছিল? আচ্ছা ভালো কথা, মানুষ গ্রেপ্তার হয়েছিল ধরো বাই দা পুলিশ। আচ্ছা, বাই দা পুলিশ, ভালো কথা। এবার তোমরা বলো তো, সেটা হচ্ছে বাই দা পুলিশ, পুলিশ সিঙ্গুলার না প্লুরাল? খেয়াল করো, পুলিশ সিঙ্গুলার না প্লুরাল? খুব ঠান্ডা মাথায় বলো তো, পুলিশ সিঙ্গুলার না প্লুরাল? হ্যাঁ মাশাআল্লাহ, হয়েছিল। তাহলে পুলিশ বলতে হবে, এটা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আমি তোমাকে বলতেছি। দ্য ম্যান ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য পুলিশ, দ্য ম্যান ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য পুলিশ। আমারে বলতে হবে পুলিশ, পুলিশ সিঙ্গুলার না প্লুরাল? বলো। দ্য ম্যান ওয়াজ অ্যারেস্টেড, অ্যারেস্টেড বাই দ্য পুলিশ, খুব গুরুত্বপূর্ণ এটা। আচ্ছা, এবার হচ্ছে হু, হু দ্বারা কারে বোঝাচ্ছে? আপাতত পুলিশকে বোঝাচ্ছে। তাহলে পুলিশ যদি বোঝায় তাহলে হবে হু ওয়ার ইনোসেন্ট। আচ্ছা, এবার তোমরা আমাকে স্বাভাবিক দৃষ্টিতে বলো, এটা বাক্যটা মূলত হচ্ছে ইনকারেক্ট একটা বাক্য, ইনকারেক্ট। এবার তুমি আমারে বলো তো, এই হু দ্বারা আপাতত কারে বোঝাচ্ছে? পুলিশ। পুলিশ ওয়ার কেন হইলো? দেখো পুলিশটা প্লুরাল, তাই হয়েছে ওয়ার। বাক্যটা বেসিক্যালি হচ্ছে ইনকারেক্ট একটা বাক্য। এখন প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে, নাম্বার 1 প্রশ্ন হচ্ছে, পুলিশ ইনোসেন্ট হয়? তোমার কি মনে হয় পুলিশ ইনোসেন্ট হয়? তোমার মনে হয়? এখন প্রশ্ন হচ্ছে যে এই যে হুটা, এই হু আর পুলিশে বসে আছে, এই যে দেখো এরা দুইজন বৈধ না অবৈধ? তোমরা খালি এতটুকু বলো, পুলিশ আর হু এই যে বসে আছে, বোথ অফ দেম, এরা কি বৈধ না অবৈধ? তোমরা শেয়ার দিতে চাও না, বুঝছো? সকালবেলা ঘুম থেকে বাসা থেকে বের হয়ে ফ্যামিলির মায়া ত্যাগ করে তোমাদের জন্য ক্লাস নিতে আসি, আর তোমাদের এমবি খরচ করে একটু শেয়ারের মায়া কাটাতে পারো না, ঠিক আছে? তাহলে বলো তো, ইনোসেন্ট কি পুলিশ হবে না ইনোসেন্ট দ্য ম্যান হবে? এই বাক্যটা 3-4 ভাবে এই বাক্যটা কারেকশন দেওয়া সম্ভব। ইনোসেন্ট আসলে কে? পুলিশ না ইনোসেন্ট হবে ম্যান? অবশ্যই ইনোসেন্ট হচ্ছে ম্যান। সেই হুয়ের সাথে কে থাকবে? দা ম্যান থাকবে। কথা বুঝতেছো কিনা? পুলিশ আপাতত ইনোসেন্ট না। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে দা ম্যান হু। এবার দেখো ম্যান সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার, তাহলে কিন্তু আর ওয়ার হবে না, ওয়াজ। দ্য ম্যান ওয়াজ ইনোসেন্ট ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য পুলিশ। খেয়াল করে দেখো, এটা হচ্ছে প্রথম। আরো অনেকগুলো সলিউশন দেয়া যায়, আরো অনেকগুলো হচ্ছে তোমার দেওয়া যায়। কথা বুঝাইতে পারছি? ভালো করে খেয়াল করতে হবে, বুঝতে হবে, জানতে হবে। তাহলে এই বাক্যটার মূল বাক্যটা কি জানো? এই বাক্যটার মূল বাক্য, দ্য ম্যান ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য পুলিশ হু ওয়াজ ইনোসেন্ট। অর্থাৎ যে মানুষটা গ্রেপ্তার হয়েছিল যে ইনোসেন্ট ছিল। এটাকে চাইলে তুমি রিভার্স করতে পারো। কিভাবে রিভার্স করবা? খেয়াল করে দেখো, এই বাক্যটাকে চাইলে তুমি অ্যাক্টিভ বানাতে পারো। কেননা এই যে ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য পুলিশ, এটা আছে হচ্ছে প্যাসিভ। তাহলে তুমি এভাবে বলতে পারো, দ্য পুলিশ অ্যারেস্টেড, পুলিশ নিজেই গ্রেপ্তার করছে, দ্য ম্যান, খেয়াল করে দেখো, দ্য ম্যান হু ওয়াজ ইনোসেন্ট। তুমি একটা জিনিস খেয়াল করো, যেভাবেই বাক্যটা সাজাও, অ্যাক্টিভে সাজাও আর প্যাসিভে সাজাও। দেখো দ্য ম্যান আর হু রিক্সার মতো হুড তুলে বসে আছে, দ্য ম্যান আর হু দেখো রিক্সার মতো হুড তুলে বসে আছে। এই জন্য বললাম রিলেটিভ প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্ট পাশাপাশি বসবে, অন্যথায় মারাত্মক ভুল হবে। রিলেটিভ প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্ট পাশাপাশি বসবে, অন্যথায় মারাত্মক ভুল হবে। আশা করি বুঝতে পারছো। এটাকে সিম্পল সেন্টেন্সেও তুমি চাইলে দিতে পারো যে the innocent man was arrested by the police, ঠিক আছে না? এভাবেও তুমি দিতে পারো। এরপরে বলতে পারো the police arrested the innocent man। এভাবে অনেকগুলো কারেকশন দেয়া যায়। এটা একটা রিটেনের প্রশ্ন। ওকে বাচ্চারা, এই পর্যন্ত ক্লিয়ার করা গেল কিনা আমাকে একটু বলো তো।
এই পর্যন্ত মাথায় ঢুকলো কিনা আমাকে বলো। এবার আসো আমাদের মূল খেলা আমরা শুরু করি, সেটা হচ্ছে হু। হু হু অথবা হুমের ব্যবহার। আসো আগামী 3 মিনিট বা 5 মিনিট আমি বিনয়ের সাথে বলবো, কমেন্ট না করলেও কষ্ট পাবো না, কমেন্ট না করলেও কষ্ট পাবো না, শুধু চুপচাপ শুনবা। আর যদি বলি বুঝছো কিনা তাহলে ইয়েস নো ভেরি গুড কিছু একটা লিখবা। আগামী 3 মিনিট বা 5 মিনিট খুব গুরুত্বপূর্ণ। যেই কথাগুলো হু বা হুম, যেই কথাগুলো হু বা হুম বা বইয়ে লেখা আছে, আমি ওই কথাগুলো দিয়ে শেখাবো না, একেবারেই ভিন্ন কথা দিয়ে তোমাদেরকে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে প্রোনাউনের বিভিন্ন ফরম্যাট আছে, একটা হচ্ছে তোমার সাবজেক্ট, একটা হচ্ছে অবজেক্ট, একটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। এগুলো তো মানো তাই না? আইটা হচ্ছে সাবজেক্ট, মিটা হচ্ছে অবজেক্ট, পজেসিভ অ্যাডজেক্টিভটা হচ্ছে তোমার মাই, তারপরে হিটা হচ্ছে সাবজেক্ট, হিমটা হচ্ছে অবজেক্ট, পজেসিভ অ্যাডজেক্টিভ হিজ। এই ব্যাপার স্যাপারগুলো তোমরা মানো কিনা একটু বলো তো। মানে এই ব্যাপার স্যাপারগুলো নিয়ে তোমাদের কোনো সন্দেহ আছে কিনা বা সন্দেহের কোনো অবকাশ আছে কিনা আমার একটু বলবা। এই ব্যাপার স্যাপারগুলো নিয়ে তোমাদের কোনো সন্দেহ আছে কিনা অথবা সন্দেহের কোনো অবকাশ আছে কিনা। রিলেটিভ প্রোনাউনের পরেই অ্যান্টিসিডেন্ট বসবে না, রিলেটিভ প্রোনাউনের আগেই অ্যান্টিসিডেন্ট বসে। অ্যান্টিসিডেন্ট মানে পূর্বপদ, পরে বসলে তো সে পরপদ। অ্যান্টিসিডেন্ট, অ্যান্টি মানে পূর্ব, অ্যান্টি ক্লক, কথা বুঝছেন কিনা? অ্যান্টি ক্লক, অ্যান্টি মানে পূর্ব, অ্যান্টি মানে আগের, অ্যান্টি অ্যানসিস্ট্রাল মানে পূর্বপুরুষের, অ্যানসিস্ট্রাল প্রপার্টি, অ্যান্টি অ্যান্টি মানে পূর্ব। সো রিলেটিভ প্রোনাউনের পরে অ্যান্টিসিডেন্ট বসবে না বোন আমার, অ্যান্টিসিডেন্ট বসবে হচ্ছে কি মানো না, মানে আই সাবজেক্ট মিটা অবজেক্ট পজেসিভ অ্যাডজেক্টিভ মাই। কয় না স্যার এগুলো মানো না, মানো না, মানো না, এগুলো বুঝলাম না। না স্যার কি বুঝে বললা না না বুঝে বললা? আমি নো কেন বললাম মাথায় ঢুকলো না? আমি কি উল্টাপাল্টা কোনো প্রশ্ন করেছি? আমি বলতেছি আই হয় সাবজেক্ট, মি হচ্ছে অবজেক্ট, পজেসিভ অ্যাডজেক্টিভ মাই, এরপরে হিটা সাবজেক্ট, হিমটা অবজেক্ট, পজেসিভ অ্যাডজেক্টিভ হিজ। এই ব্যাপারে কোনো সন্দেহ? ও আচ্ছা, নো কনফিউশন। আচ্ছা এবার আমি যদি একটা ছোট্ট প্রশ্ন করি, আই ইট রাইস, আমারে বলো তো ভাই, আই সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট। প্রশ্ন হচ্ছে এই ভার্বটা মূলত কার, আমার একটু বলতে পারো? এই ভার্বের মালিকানা আসলে কার? তোমরা কিন্তু কমে যাচ্ছ, কমে গেলে ক্লাসের আগ্রহটা কমে যায়। আমি বলেছি আজকে কিন্তু হচ্ছে টানা 1.5-2 ঘন্টা, মানে 1 ঘন্টা 20 মিনিট প্লাস ক্লাস দিব। মাত্র 20 মিনিটে যদি দম হারাই ফেলো তাহলে ভবিষ্যতে দাঁড়ায় থাকবা কিভাবে বলো দিনই? আমি তো মাত্র 20 মিনিট পড়াইছি শোনা, আরও 1 ঘন্টা পড়াবো, একদম বিস্তারিত এগুলো শেখাবো, গ্যারান্টি দিচ্ছি। আমি আবারও বলতেছি, এবার আমার এই প্রশ্নের উত্তর দাও। সেটা হচ্ছে এই ভার্বটা আসলে কার, এই ভার্বের মালিকানা কার, কার জন্য ভার্ব লাগে? আচ্ছা থ্যাংক ইউ। সাবজেক্টের ভার্ব লাগে, অবজেক্টের কি ভার্ব লাগে? না, আমি আর একটু সহজ করে বলি। সাবজেক্ট মানে মনে করো বর, ভার্ব মানে মনে করো হচ্ছে তোমার কোণে, কথা বুঝছো? অবজেক্ট মানে মনে করো বর যাত্রী। এবার তুমি আমারে ভালোবেসে বলো তো কোণে আসলে কার? কোণে কার, বরের না বরযাত্রীর? কোণে কার, বরের না বরযাত্রীর? বলো তো শোনা, কোণে আসলে কার, বরের না বরযাত্রীর? এই মাশাআল্লাহ মেহবুবা সুলতানা, ইয়েস। মানে এমনটা যদি হয়, যদি এমন কোনো বিয়ে শাদী পাও কোনে বরযাত্রীর, আমারে বললেও আমি তোমার ম্যাডামকে রাজি করে আরেকটা রিস্ক নিব, সমস্যা নাই। আমার মনে হয় বাংলাদেশে এমন কোনো বিয়ে পাওয়া যাবে না, বুঝছো? তাহলে এসব স্বপ্ন দেখে লাভ নাই। তাহলে কোনে কার, কোনে বরের, ভার্ব কার, সাবজেক্টের। সহজ কথা, আমি তোমাকে যা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে সাবজেক্টের ভার্ব লাগে, সাবজেক্টের ভার্ব লাগে, কিন্তু অবজেক্টের কোনো ভার্ব লাগে না, লাগে না, লাগে না। এটা তো একমত কিনা সবাই? আবারও বলতেছি, খেয়াল করে দেখো, সাবজেক্টের ভার্ব লাগে, অবজেক্টের ভার্ব লাগে না, লাগে না, লাগে না। এই ব্যাপারে আশা করি কারো দ্বিমত নাই, এই ব্যাপারে আশা করি কারো ভিন্ন মত নাই, এই ব্যাপারে আশা করি সবাই বুঝছো। তাহলে আইটা সাবজেক্ট, এর একটা ভার্ব দরকার, মিটা অবজেক্ট, এর কোনো ভার্ব লাগবে না, হিটা সাবজেক্ট, এর একটা ভার্ব দরকার, হিমটা অবজেক্ট, এর কোনো ভার্ব লাগবে না। একইভাবে তুমি মানো আর না মানো, ঠিক একইভাবে হুটা হচ্ছে তোমার সাবজেক্ট শোনা, এর একটা ভার্ব দরকার, হুমটা হচ্ছে তোমার অবজেক্ট, এর কোনো ভার্ব দরকার নাই। আর হুজ তো পজেসিভ অ্যাডজেক্টিভ,
তাহলে তুমি মাথার ভিতরে একটু প্লিজ মাথার ভিতরে একটু ইনপুট দাও। হু একটা সাবজেক্ট, সবাই কমেন্ট বক্সে কমেন্ট করো হু একটা সাবজেক্ট, সবাই হু একটা সাবজেক্ট। এরপরে হুমটা হচ্ছে তোমার অবজেক্ট। আচ্ছা, পালিয়ে বিয়ে করলে ওগুলো তো ভিন্ন কথা, শোনা এগুলো শয়তানি বদমেশি, এগুলো আর আপাতত যাচ্ছি না, ঠিক আছে না? এবার বোঝাতে চাচ্ছি, তাহলে সবাই একটু কমেন্ট করো হুটা একটা সাবজেক্ট যার একটা ভার দরকার। সবার একটু কমেন্টটা দেখতে চাই, এই কমেন্টটা গুরুত্বপূর্ণ। মাথার ভিতরে হুটাকে সেট আপ দাও, ও একটা হালাই সাবজেক্ট, ওর একটা ভার দরকার, বুঝছো কিনা? ও একটা সাবজেক্ট, হু একটা সাবজেক্ট, কিচ্ছু না, অনেক নিয়ম আছে, তুমি বয়ে যাও, অনেক নিয়ম আছে। তুমি শুধু আমার এই একটা থিওরি মাথার ভিতরে নাও, হুটা সাবজেক্ট, ওর একটা ভার দরকার। আবার বলতেছি, হুটা সাবজেক্ট ও একটা ভার দরকার, হুমটা অবজেক্ট, ওর ভার দরকার না। এই সিঙ্গেল থিওরি দিয়ে সমস্ত প্রশ্ন তুমি অবলীলায় সলভ করতে পারবা। কিন্তু তুমি যদি বইয়ের স্ট্রাকচার দিয়ে অ্যাপ্লাই করতে যাও, কিছু কিছু বাক্য আছে যেগুলো সন্দেহাতীতভাবে পরিপূর্ণভাবে তুমি সলভ করতে পারবা না। তুমি যদি কোনো বইয়ে যাও, স্ট্রাকচার দিবে কিভাবে জানো? স্ট্রাকচার দিয়ে শেখাবে, বলবে যে পার্সন প্লাস হু প্লাস ভার্ব। কথা সত্য, এই যে ভার্বটা, এই পার্সনটা হচ্ছে তোমার অ্যান্টিসিডেন্ট, পার্সনটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, এই যে ভার্বের সাবজেক্ট কিন্তু হু, মানতে চাও না যদিও। আর হুমের স্ট্রাকচার হচ্ছে পার্সন প্লাস হুম প্লাস পার্সন প্লাস ভার্ব। বিশ্বাস করো, এই দুটা স্ট্রাকচার তুমি বইয়ে পাবা, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, এই দুটা স্ট্রাকচার দিয়ে তুমি সকল প্রশ্ন সন্দেহাতীতভাবে নির্ভুলভাবে তুমি সলভ করতে পারবা না। সেই কারণে আমাদের এই স্ট্রাকচারটা দরকার নাই। তো তুমি শুধু মাথার ভিতরে ঢোকাও হুটা সাবজেক্ট, ওর একটা ভার দরকার, হুমটা অবজেক্ট, ওর ভার দরকার নাই। আমি আরও প্রমাণ দিচ্ছি তোমারে, সেটা হচ্ছে তুমি একটু ভাবো তো ভাই, আমি যদি এই সরল প্রশ্ন বলি, সরল একটা প্রশ্ন, সেটা হচ্ছে আব্দুল্লাহ হু লিভস ইন ঢাকা বা রাজশাহী, লিভস ইন রাজশাহী ইজ এ গুড বয়। আচ্ছা, তোমার কাছে আমার একটা সরল প্রশ্ন, সেটা হচ্ছে এই লিভসের সাবজেক্ট কে? বলো, এই লিভসের সাবজেক্ট কে? এতটুকু বলতে পারলেই খেলা খতম। লিভসের সাবজেক্ট কে আমার একটু বলতে পারো ভাই? হু ইজ দ্য সাবজেক্ট অফ লিভস? তোরা হচ্ছে কাজে ডিস্টার্বকারী, কাল থেকে সকাল 7টার মধ্যে না আসলে আর আসার দরকার নেই। তো এনিওয়ান ক্যান টেল মি এই লিভসের সাবজেক্টটা কে? এটার উপর অনেক কিছু নির্ভর করতেছে। তানজিনা আক্তার সঠিক উত্তর দিয়েছেন, শ্রাবণী হোসেন ভুল উত্তর দিয়েছেন। আপনি ভালো করে খেয়াল করে দেখেন, মোহাম্মদ শাকিল আহমেদ ঠাডা ভুল উত্তর দিয়েছেন, এই মাশাআল্লাহ। দিশা ইসলাম, দিশা বোন ভুল উত্তর দিয়েছেন, ঈশিতা ভুল উত্তর দিয়েছেন, আর হয়েছে তা ভুল হয়েছে। নাহিদ হাসান ভুল উত্তর দিয়েছেন। কানিস ফাতেমা, তুমি মনে হয় বেসিক কোর্সে ছিলা। যারা আব্দুল্লাহ বলতেছেন তাদের এই জায়গাটাই সমস্যা। আপনি একটু আগে বললেন হুটা সাবজেক্ট, তাহলে ওর একটা ভার দরকার। তাহলে প্রশ্ন হচ্ছে, এই বাক্যে যদি হুটা সাবজেক্ট হয়, এই বাক্যে যদি হু সাবজেক্ট হয়, তাহলে প্রশ্ন হচ্ছে হুয়ের ভার্বটা কে আমারে বলেন? এই জায়গায় যদি হুটা সাবজেক্ট হয়, তাহলে হুয়ের ভার্বটাকে আমারে বলেন। হুয়ের ভার্ব কি ইজ? না, হুয়ের ভার্ব ইজ না। আপনি মানেন আর না মানেন, আমি জানি এখানে ভার্ব নির্ধারণে অ্যান্টিসিডেন্টের ভূমিকা আছে, কিন্তু আপনাকে মানতে হবে লিভসের সাবজেক্ট হচ্ছে হু, আব্দুল্লাহ না। আব্দুল্লাহ হচ্ছে সরাসরি ইজের সাবজেক্ট। এ বাক্যের মূল বাক্যটা হচ্ছে আব্দুল্লাহ ইজ এ গুড বয়। আব্দুল্লাহ সরাসরি ইজের সাবজেক্ট। আমি দাঁড়ায় আছি, এখানে দুইটা মেয়ে দাঁড়ায় আছে, একটা আমার মামাতো বোন আর একটা আমার ওয়াইফ। মামাতো বোনের জায়গায় আমি তার ফুফাতো ভাই, আর আমার ওয়াইফের জায়গায় আমি হাজবেন্ড। আই এম দ্য সেম পারসন, অ্যাট দ্য সেম টাইম আই প্লে টু ডিফারেন্ট রোলস। আবারও বলতেছি, আমার সামনে দুইজন নারী দাঁড়িয়ে আছে, একটা আমার মামাতো বোন সেম এজের, একটা মামাতো বোন আর একটা আমার ওয়াইফ। মামাতো বোনের কাছে আমি তার ফুফাতো ভাই, আর ওয়াইফের কাছে আমি তার হাজবেন্ড। অ্যাট দ্য সেম টাইম আমি দুইজনের হাজবেন্ড না, আবার অ্যাট দ্য সেম টাইম আমি দুইজনের ফুফাতো ভাইও না। আপনাকে এগুলো ভালো করে মাথায় রাখতে হবে। আপনাকে এই শুধু এটা মেনে নেন, হুয়ের অ্যান্টিসিডেন্ট আব্দুল্লাহ, কিন্তু লিভসের সাবজেক্ট আব্দুল্লাহ না।
আপনি বললেন যে হু সাবজেক্ট, তাহলে সাবজেক্টের ভার্ব কই? কেমন মানে ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে না? কেমন দ্বিমুখিতা হয়ে যাচ্ছে না? আপনি বললেন, আসেন আমি আপনাকে আরো প্রমাণ দিচ্ছি। সেটা হচ্ছে আপনি বললেন এই যে দেখেন হুটা সাবজেক্ট, হুটা যদি সাবজেক্ট হয় তো একটা ভার্ব দরকার, হুম যদি অবজেক্ট হয় ভার্ব দরকার না, তো হু এর সাবজেক্টটা কই? নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি আপনাকে আরো প্রমাণ দিচ্ছি, আসেন। লিসেন টু, লিসেন টু আই হবে না, লিসেন টু মি হবে বলেন তো? আরো প্রমাণ দিচ্ছি আপনাকে, আরো প্রমাণ দিচ্ছি। ইয়েস, লিসেন টু, লিসেন টু, এই যে দেখেন টু, তো লিসেন টু যদি আই হয় না মি হয় বলেন তো? অবশ্যই আই হয় না, মি হয়, কেননা প্রেপোজিশনের পরে অবজেক্ট হয়। তাহলে আপনি মানলেন তো মি অবজেক্ট। আচ্ছা, যদি এমনটাই হয় তাহলে আমি যদি আপনাকে বলি উইথ, উইথের পরে বলেন তো, উইথ একটা প্রেপোজিশন, উইথের পরে হু হবে না হুম হবে বলেন? উইথ দেখলে আমার গান মনে হয়, বাঁধব তোমার সাথে আমি আমার জীবন, আমি তোমার কাছেই রাখবো। আচ্ছা, আমাকে আবার জাহান্নামে পাঠাই দিয়েন না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, আপনি আমারে ভালোবেসে বলেন তো, উইথ যদি প্রেপোজিশন হয় তাহলে হু দেন উত্তর। কারণ আপনি হুকে তো সাবজেক্ট মানতে চান না। হুকে যদি সাবজেক্ট মানতে না চান তাহলে উইথের পরে হু দেন, আর হুকে যদি সাবজেক্ট মানতে চান তাহলে ওর একটা ভার্ব দরকার। আমার কথা বোঝেন নাই? তাহলে উইথ হুম, হুমটা তাহলে অবজেক্ট, তাহলে আপনাকে মানতে হচ্ছে হুটা সাবজেক্ট, কেননা প্রেপোজিশনের পরে সাবজেক্ট না, প্রেপোজিশনের পরে অবজেক্ট হয়। মানলেন তো? আরো প্রমাণ আছে হু সাবজেক্ট, আমি আপনাকে আরো প্রমাণ দিতে পারি হুটা সাবজেক্ট। কথা বুঝাইতে পারছি তো? হু যদি সাবজেক্ট হয় ওর একটা ভার্ব দরকার। কথা বলেন না কে, মানে কমেন্ট করেন না কে? হু যদি সাবজেক্ট হয় ওর একটা ভার দরকার, হুম হচ্ছে অবজেক্ট, ওর ভার দরকার না। আমি আপনাকে 100বার, তাহলে এই যে খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে এই যে দেখেন আই, আই আই আর হু সেম, আইও সাবজেক্ট হুও সাবজেক্ট। আয়ের যদি ভার্ব লাগে তো হু কি ফইন্নির বাচ্চা না মধ্যবিত্ত, তাই ওরা একটা ভার্ব দরকার। বুঝেন নাই? আর মিটা অবজেক্ট, হুমটা অবজেক্ট, দেখেন এরা সেম ক্লাস, প্রেপোজিশনের পরে অবজেক্ট, প্রেপোজিশনের পরে অবজেক্ট। আরো গল্প আছে, আসেন। আমরা জানি আয়ের অবজেক্ট হচ্ছে মি, তাই তো? আচ্ছা, ভালো কথা আমারে বলেন তো, যদি অ্যাক্টিভ ভয়েসে আই থাকে তাহলে বলেন তো ভাই প্যাসিভ ভয়েসে কি হয়? অ্যাক্টিভ ভয়েসে যদি আই থাকে প্যাসিভে কি হয় বলেন? অ্যাক্টিভ ভয়েসে যদি আই থাকে তাহলে প্যাসিভে কি হয় বলেন? শেয়ার দিতে চান না। 200 জন ক্লাস করেন, এত কষ্ট করে চিল্লা পড়াচ্ছি, 200 জন ক্লাস করেন, মাত্র 50টা শেয়ার। বোঝেন না ভাই আপনারা কেমন যেন? অ্যাক্টিভে যদি আই থাকে প্যাসিভে কি হয়? তাহলে আপনার কাছে আমার একটা প্রশ্ন, আসেন একটা প্র্যাকটিক্যাল দেখাই। আই ইট রাইস, এবার যদি প্যাসিভ করি তো ঠাডা মুখস্থ, রাইস ইজ ইটেন, রাইস ইজ ইটেন মি না বাই মি বলেন কোনটা হবে? রাইস ইজ ইটেন মি না বাই মি? মেহেদি হাসান, জানার কোনো শেষ নাই, মায়ের খাওয়ার কোনো বয়স নাই। মার গুড়দের রুটি চিনি দিয়ে চা ফু দিয়ে খা। ওরে পাগলা ভাই, আমার এত গরম লাগতেছে যে এসি চালাচ্ছি, বুঝছেন? 300 স্টুডেন্ট উঠলো না। না রে ভাই, এই যে এই বাক্যটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম, বুঝছেন? তাহলে এখন আপনি বলেন রাইস আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি না বাই মি হয়? কই মি হয়, কেমনটা লাগে? কানতলা ফাটা দেওয়া লাগে না? এই বাক্যটা প্যাসিভ করলে মি হবে, রাইস ইজ ইটেন বাই মি না বাই মি? পিঙ্কু এস কই বাই মি, শুধু মি উত্তর হয়? মেসুক রানা, এটা প্যাসিভ করলে মি হয় না বাই মি হয়? এই সকালবেলা ঘাট ধরে নিয়ে যায় ঠান্ডা পানির মতো সুবাবনি, মাথা খোলে না, মাথা খোলে না, অন্য জায়গায় মাথা খোলে। 14 ফেব্রুয়ারি মাথা কাজ করে, এখন মাথা কাজ করে না, মাথার পিছনে বাড়ি দেন। ওরে বাবা, বোঝেন নাই? তাহলে সহজ কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে
আই এর প্যাসিভ হচ্ছে বাই মি। এটা যদি না বোঝেন তাহলে কিছু করার নাই। একটা হিন্দু বোন, তার যদি বিয়ে হয় তাহলে সিঁদুর অ্যাড হয় না তার সাথে? আয়ের অবজেক্ট মি, কোনো সন্দেহ নাই, আয়ের অবজেক্ট মি, আয়ের প্যাসিভ বাই মি। আয়ের প্যাসিভ কথা কর না কে? আয়ের প্যাসিভ কি রে? আয়ের প্যাসিভ বাই মি। কর্মের জায়গায় কোনো লুতু পুতু চলবে না। এটা প্রেম না, লুতু পুতু গুলু গুলু বাবু সোনা তুমি পয়ো, এভাবে শেখা যায় না। বিপ্লবী মানসিকতা দরকার শিখতে চাইলে। আপনার দরজা বন্ধ, আমি ঢুকবো কিভাবে? আপনার মনের দরজা বন্ধ, আমার পড়া ঢুকবে কিভাবে বলেন? তো দরজা ভাঙতে হবে লাথি দিয়ে, না হলে বাড়ি দিয়ে। বোঝেন নাই? তাহলে আপনি ভালো করে বলেন আয়ের প্যাসিভ কি? আয়ের প্যাসিভ হচ্ছে বাই মি, আয়ের অবজেক্ট মি, আয়ের প্যাসিভ বাই মি। এবার বলেন তো মি এর প্যাসিভ কি? মি এর প্যাসিভ হয় বলেন তো? মি এর প্যাসিভ তোমার সাথে পার্থক্য 14 ফেব্রুয়ারিতে আমার মাথা কাজ করে, 14 ফেব্রুয়ারি আগে পরেও কাজ করে, আর তোমার খালি 14 ফেব্রুয়ারিতেই কাজ করে। বোঝেন নাই? মি এর প্যাসিভ কি বলেন? মি এর প্যাসিভ কি বলতে পারেন কেউ? মি এর প্যাসিভ কি বলেন? এনিওয়ান? উল্টাপাল্টা কমেন্ট করেন না, ব্লক করে রেখে দিব। যা বোঝাতে চাচ্ছি বোঝেন, না পারলে ভাল না লাগলে নষ্ট না করে চলে যান। তাহলে মি এর প্যাসিভ পসেসিভ না, মি এর প্যাসিভ ভয়েস। আমি যদি আপনাকে বলি, খেয়াল করে দেখেন, যে আমি যদি এমনটা বলি যে হি লাভস মি, হি লাভস মি, তাহলে এটাকে আপনি যদি প্যাসিভ করেন, তা মি থাকলে প্যাসিভে কি হয়? আয় হয়। এ নর্মাল ব্যাপারটা জানেন না? সকালবেলা থেকে আজীবন ঠাড়া মুখস্থ করছেন না? আজীবন ঠাড়া মুখস্থ করছেন না ভাই? আজীবন ঠাড়া মুখস্থ করছেন, অবজেক্ট সাবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট। তাহলে অ্যাক্টিভ ভয়েসে যদি অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট থাকে, তাহলে প্যাসিভে গেলে সাবজেক্ট হবে। এই নর্মাল কথা আজীবন মুখস্থ করলেন, অথচ এখানে উত্তর দিতে পারেন না। কথা বুঝাইতে পারছি? ভালো করে খেয়াল করে দেখেন প্লিজ, ভাবেন একবার, থিঙ্ক। মাথায় ঢুকলো ব্যাপারটা? আপনি বলেন না আরে ভাই সহজ কথা, আই থাকলে হবে বাই মি, অবজেক্ট থাকলে হবে সাবজেক্ট। অ্যাক্টিভে অবজেক্ট, প্যাসিভে কি হয়? সাবজেক্ট হয়। ইয়েস কি না বলেন? অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভে গিয়ে কি হয়? সাবজেক্ট হয়। সিম্পল ব্যাপার। আমি আপনাকে একটু ভিন্নভাবে শেখাচ্ছি যাতে আপনার ভিত্তিটা মজবুত হয়। আর সিঙ্গেল বেয়াদবি কমেন্ট আপনাকে এক লাথিতে বের করে দিব। কথা বুঝাইতে পারছি? আর সিঙ্গেল বেয়াদবি কমেন্ট এক লাথিতে আপনাকে বের করে দেবো। আপনার মতো কুলাঙ্গার আবার দরকার নেই আমার। আল্লাহর রহমতে আল্লাহ সমুদ্রে কখনো দেখছেন এক বালতি পানি নিলে সমুদ্রের ক্ষতি হয়? আই এম দ্য সিঙ্গেল টিচার যে হচ্ছে অনলাইনে আপনাকে শাসাই, বকা দেয়, ইভেন ক্যামেরার ভিতরে গিয়ে মারি। এরপরে আলহামদুলিল্লাহ বেশি স্টুডেন্ট অনেক। আর সিঙ্গেল বেয়াদবি কমেন্ট করবেন, এক লাথি দিয়ে বের করে দিব, কথা দিলাম। ক্লিয়ার? মাথায় ঢুকছে আল্লাহর বান্দারা? খুব সিম্পল। দেখেন, কথা বুঝাইতে পারছি না?
আরমান ইসলাম, আরমান ভালো করে বুঝতে হবে, আয়ের অবজেক্ট মি, কিন্তু যখন আপনি আইকে প্যাসিভ ভয়েসে পাঠান, এটা শুধু মি হয় না, বাই মি হয়। ছোটবেলা থেকে তো ঠাঁটা মুখস্থ করছেন রে ভাই, এখন অস্বীকার করতেছেন কেন? হু থাকলে প্যাসিভ হয় বাই হুম, এটাই তো ঠাঁটা মুখস্থ করছেন, কিন্তু বাস্তবতা হুটা অবজেক্ট, প্যাসিভে গিয়ে হচ্ছে বাই হুম। এটাই তো আমি আপনাকে বললাম, ছোটবেলা মুখস্থ করছেন হু থাকলে বাই হুম হয়, আর আজকে যখন বলতেছি আই থাকলে বাই মি, আপনার মানতে কষ্ট হচ্ছে। আপনি ছোটবেলা থেকে যা বুঝাইছেন, ছোটবেলা থেকে যা মুখস্থ করছেন, আমি আপনাকে তা বোঝানোর চেষ্টা করতেছি। ছোটবেলা থেকে আপনি যা বুঝছেন মুখস্থ, আমি আপনাকে তা বোঝানোর চেষ্টা করতেছি। হু থাকলে বাই হুম, ঠাড়া মুখস্থ করেন নাই? হু থাকলে বাই হুম ঠাড়া মুখস্থ করেন নাই? এটিএম একটানা মুখস্থ করেন নাই? তাহলে সেম, যদি অবজেক্ট থাকে অ্যাক্টিভে অবজেক্ট হুম থাকে হুম, তাহলে প্যাসিভে হয় সাবজেক্ট হু। এই দুটা তো ছোটবেলায় মুখস্থই করছেন, কিন্তু এগুলো হওয়ার পেছনে যে একটা প্রোনাউনের ফ্যাক্টর কাজ করে, এগুলো হওয়ার পেছনে প্রোনাউনের একটা ফ্যাক্টর কাজ করে, এটা তো আপনার মাথার ভিতরে নাই, বোঝেন নাই? তাহলে হু যদি সাবজেক্ট হয়, আপনি তো মানতেই চাচ্ছেন না, হু হু যদি সাবজেক্ট হয় প্যাসিভ করলে বাই হুম, খুবই সিম্পল, খুবই সিম্পল যে হু, হু এর অবজেক্ট হুম, খুবই সিম্পল, হু এর অবজেক্টটা হচ্ছে আপনার হুম, খুবই সিম্পল, কথা বলেন নাই? হু এর অবজেক্ট হচ্ছে হুম, তাহলে হু এর অবজেক্ট হুম, আয়ের অবজেক্ট মি, কিন্তু প্যাসিভের গল্পটা আলাদা। এবার মাথায় ঢুকতেছে ভাই, একটু জিকির করেন, মাথাটা খাটান। আয়ের অবজেক্ট মি, আয়ের প্যাসিভ বাই মি, মি এর প্যাসিভ আই, কারণ অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে প্রিপোজিশন সহ অবজেক্ট। হু থাকলে বাই হুম, আর হুম স্বয়ং অবজেক্ট, সাবজেক্ট প্যাসিভে গেলে হু সাবজেক্ট। এবার মাথায় ঢুকলো ভাই? এবার মাথায় ঢুকছে? বলেন। এসি চলতেছে, এসি চলতেছে, এর মধ্যে ঘামতেছি, আপনারা বুঝতে হবে ডেডিকেশন লেভেলটা কত। আপনি এখানে এসে কুত্তামি করবেন, আপনারা আমি গুলুগুলু করব না, আপনার ঘেউ ঘেউ করা পর্যন্ত সীমা, আর আপনাকে এক লাথি দিয়ে, ওই যে অনেকে বলে যে কুকুর কামড় দিলে নাকি কুকুরকে কামড় দিতে হয় না, মানে তুমিও কামড় দিবা, তো আমি তো মানুষ, আমি কুকুরকে কামড় দিব কেন? হাতে লাথি থাকলে বাড়ি দিব। আপনি ঘেউ ঘেউ করেন কমেন্টে, আমি লাথি দিয়ে আপনাকে ব্লক করে দিই। এগুলো মুখস্থ বিষয় না রে ভাই। দিস ওয়াজ নট এ মেমোরাইজিং ইস্যু, গ্রামার আন্ডারস্ট্যান্ডিং পার্ট, গ্রামার মুখস্থ বিষয় নয়, গ্রামার আন্ডারস্ট্যান্ডিং পার্ট। প্রোনাউনের চ্যাপ্টারে এদের ব্যবহার আর প্যাসিভে এদের ব্যবহার এক না। কেন মানতেছেন না? খুবই সিম্পল, অ্যাক্টিভ ভয়েসে মি থাকলে প্যাসিভে কি হয় আই। এই ব্যাপারটা মানতে যদি না চান, আপনাকে বোঝানোর মতো করে ক্ষমতা আমার নাই। আমার কথা বুঝতেছেন? এবার আরো খেলা হবে, বাকি তো খেলা এখনো আছে রে ভাই। আমি শুধু আপনাকে এতক্ষণ এইটা প্রমাণ করার জন্য এতগুলো কথা বললাম যে হু একটা সাবজেক্ট, হুম একটা অবজেক্ট, আই একটা সাবজেক্ট, মি একটা অবজেক্ট। আমি যেই জায়গায় আপনাকে গিয়ে থেমেছিলাম, যেই জায়গায় আপনাকে গিয়ে থেমেছিলাম সেটা হচ্ছে এই জায়গাটা। আমি আপনাকে বারবার বলতেছি, দেখেন, আব্দুল্লাহ হু লিভস ইন রাজশাহী, আব্দুল্লাহ হু লিভস ইন রাজশাহী, এই লিভসের সাবজেক্ট হচ্ছে কে? হু। এটা আপনাকে মানতে হবে, এটা মানছেন কিনা বলেন, ইয়েস অর নো? হু হচ্ছে লিভসের সাবজেক্ট, এই ব্যাপারে আর কোনো দ্বিমত আছে না নাই? বলেন।
মাথায় ঢুকছে কিনা বলেন। খুবই সিম্পল, যদি বুঝে থাকেন তাহলে আসেন দেখেন, যদি বুঝে থাকেন তাহলে ব্যাপারটা কি হচ্ছে দেখেন। আমি যদি বলি দা বয়, খেয়াল করে দেখেন, দা বয়, হু অবলিক হুম, হু অবলিক হুম আই হেল্পড, দা বয় হু অবলিক হুম আই হেল্পড, পাস্ট, পাস দা এক্সাম, দা বয় হু অবলিক হুম আই হেল্পড, পাস দা এক্সাম। বলেন তো হু হবে না হুম হবে? খুবই সিম্পল, খেয়াল করে দেখেন, এখানে ভার্ব আছে দেখেন দুইটা, এখানে ভার্ব আছে দুইটা, একটা হেল্প আর একটা হচ্ছে পাস্ট। এই পাস্টের সাবজেক্ট হচ্ছে দা বয়, খেয়াল করেন, এই হেল্পের সাবজেক্ট কে? আই। এ বাক্যে দুটা ভার্ব আছে, দুটা সাবজেক্ট আছে। আপনি যদি হু দেন তাহলে ওর একটা ভার্ব দরকার, কিন্তু এই বাক্যে হুকে দেওয়ার মতো কোনো ভার্ব নাই। অ্যান্টিসিডেন্ট সাবজেক্ট হতে পারে, অ্যান্টিসিডেন্ট সাবজেক্ট হতে পারে, কিন্তু রিলেটিভ প্রোনাউনের ইমিডিয়েট পরের ভার্বের সাবজেক্ট হয় না। আবার অ্যান্টিসিডেন্ট সবসময় সাবজেক্ট হয় তাও না, তার জায়গা আছে। এখানে দা বয় প্লে পাস্টের সাবজেক্ট, এই বাক্যের মূল বাক্যটাই হচ্ছে দা বয় পাস দ্য এক্সাম। কিন্তু এবার আসেন, এবার এই দুইটা উদাহরণ বোঝেন, তাহলে সব বুঝে যাবেন। এই উদাহরণ দুইটা বোঝেন। দেখেন প্লিজ, এই দুটো উদাহরণ দেখেন। হুম এই সেন্টেন্সের প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, উত্তর হুম। হুমটা হচ্ছে প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, প্রোনাউন রিলেটিভ প্রোনাউন, কনজাংশন বলা যাবে না, অসম্ভব। গতকালকে পরশুদিনের ক্লাসে শিখাইছি, অ্যান্টিসিডেন্ট না থাকলে এরা কনজাংশন। এই বাক্যে হুমকে কোনোভাবে, হুম বা হু কোনোভাবেই কনজাংশন বলা যাবে না, যাবে না, যাবে না। আপনার খালি মাথার ভিতরে কিলবিল করতেছে বাক্য যুক্ত করলেই কনজাংশন না। শুধু ঘটক দিয়ে বিয়ে হয় না, মাঝে মাঝে আপনি নিজের ঘটকতালি নিজেই করেন, পালায় বিয়ে করেন, আপনার সমাজে এগুলো ঘটে, আপনার বন্ধুদের মধ্যে এগুলো ঘটে। এই বাক্যে হুমকে কোনোভাবেই কনজাংশন বলা যাবে না, যাবে না, যাবে না। রিলেটিভ প্রোনাউন দ্বারাও বাক্য যুক্ত করা যায়, রিলেটিভ প্রোনাউন দ্বারাও বাক্য যুক্ত করা যায়, রিলেটিভ প্রোনাউন দ্বারাও বাক্য যুক্ত করা যায়। বলেন কি হবে? এক নাম্বারটা কি হবে? এটা ধরেন এক, এটা ওয়ান, এটা টু, বলেন কি হবে? এখানে আপনাকে দুটা পার্থক্য বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে এই যে দেখেন দা বয়, দা বয় এখানে হচ্ছে মুক্ত, কিন্তু এখানে আছে দা বয়, এখানে আছে দা ভয়। বি ভার্বের পরে এরা কমপ্লিমেন্ট, এরা আর কারো সাবজেক্ট হবে না। এ দা বয় মুক্ত, এ হচ্ছে পাস্টের সাবজেক্ট, কিন্তু এই দা বয়টা এ দা বয় ইজের বি ভার্বের পরে আছে, এরা কমপ্লিমেন্ট, এদেরকে আর কোনোভাবেই কারো সাবজেক্ট, এদেরকে আর কারো সাবজেক্ট কল্পনা করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। পার্থক্যটা বুঝছেন? বিবাহিত হাজব্যান্ড ওয়াইফ হুট তুলে যায় না,
আর যারা হুট তুলে যায় তারা হাজব্যান্ড ওয়াইফ না, রিক্সা সেম, পার্সন দুইজন। পার্থক্যগুলো না বুঝে এটা কোলে তোলা, এটা হাত ধরে চলা, একটা বাইকের পেছনে শুয়ে পড়া আর স্ট্যাচু অফ লিবার্টি হয়ে থাকা, সবার পজিশনগত কারণে সম্পর্ক এক না। বাইকের পেছনে যে সুন্দরী রমণী বসে স্ট্যাচু অফ লিবার্টি হয়ে সোজা বসে থাকে, মাঝখানে ব্যাগ রাখে, ও উবারের পিছনে বসে থাকে। আপনাকে এই পার্থক্যগুলো বুঝতে হবে। শুধুমাত্র হুজুগে অ্যান্সার করেন না, তাহলে কপালে দুঃখ আছে। আমার কথা কি বুঝতেছেন? শুধু হুজুগে হয়েন না। এখানে দা বয়ের পজিশন আর এখানে দা বয়ের পজিশন এক না। এ মুক্ত, এ পাঁচটি সাবজেক্ট, কিন্তু এ মুক্ত না। তাহলে এবার খেয়াল করেন, 1 নাম্বার বাক্যে সাবজেক্টে ভার্ব আছে ইজ, ইজের সাবজেক্ট কে? দিস, ইজের সাবজেক্ট হচ্ছে দিস। থিঙ্ক একটা আছে, থিঙ্ক, থিঙ্ক একটা ভার্ব, এর সাবজেক্ট কে? আই, এর সাবজেক্ট হচ্ছে আই। লাভ একটা ভার্ব, এই ভার্বের সাবজেক্ট কে? ইউ। 1 নাম্বার বাক্যে মানে এই বাক্যে 3টে ভার্ব আছে, 3টে সাবজেক্ট আছে। এই বাক্যে আর অতিরিক্ত কোনো ভার্ব নাই, এই বাক্যে আর অতিরিক্ত কোনো ভার্ব নাই। যেহেতু অতিরিক্ত কোনো ভার্ব নাই, ভালো করে বুঝছেন, যেহেতু অতিরিক্ত কোনো ভার্ব নাই, আপনি যদি হু বসান, হু উত্তর করলে ওর একটা ভার্ব দরকার। এই বাক্যে দেওয়ার মতো আর কোনো ভার্ব, হুকে দেওয়ার মতো ভার্ব নাই। এটা মানুষের বডি না, ইনজেকশন পুশ করে আরেকটা হু বসাবেন ও ভার্ব বসাবেন। এটা একটা বাক্য ফিক্সড। এক্সাম হলে আপনি কোনোভাবেই যেটা পারবেন না, প্রশ্ন পরিবর্তন করতে পারবেন না, পারবেন না, পারবেন না। তাহলে অবশ্যই অ্যান্সার হবে হুম। এবার আসেন, এবার কি ইজ, ইজের সাবজেক্ট হচ্ছে দিস, এটা হচ্ছে সাবজেক্ট। বিলিভের সাবজেক্ট কে? বিলিভের সাবজেক্ট কে? আই। এবার একটা ভার্ব আছে দেখেন, লাভস, ইউটা হচ্ছে এখানে অবজেক্ট। এবার আপনারাই বলেন এই লাভসের সাবজেক্টটা আসলে কে? আপনারাই বলেন এই লাভসের সাবজেক্টটা কে? প্লিজ টেল মি। যদি এতটুকু বলতে পারেন তাহলে বুঝবো আমার এই চিৎকার, এই ডেডিকেশন, এই যে ঘাম, সোয়েটিং 100% আপনাদের জন্য কাজে লাগছে। শুধু এতটুকু বলেন, এই লাভসের সাবজেক্টকে ভুল করেও কেউ দা বয় বানায়েন না। এই লাভসের সাবজেক্টই হচ্ছে আপনার হু। ভুল করেও দা বয় বানায়েন না, দা বয় বানায়েন না, ভুল করেও না, কোনো মতেই না, কোনোভাবেই না, ভুল করেও না। ইয়েস, ইয়েস, একটাও এ পর্যন্ত ভুল কমেন্ট আসে না। ইয়েস, হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এই পর্যন্ত বোঝা গেল কিনা বলেন? বেসিক গ্রামারের 7ম ব্যাচ শুরু হচ্ছে আগামী 1 জানুয়ারি, নতুন বছরের প্রথম দিন। আপনি যদি আপনার ইংলিশ গ্রামারের আদ্যপান্ত এই পর্যন্ত না শেখা দুর্দশা দূর করতে চান, বেশি না, আমার কাছে 510 টাকা অনলাইনে আপনাকে বিনিয়োগ করতে হবে। আর যারা রাজশাহী লোকাল, অফলাইনে শুরু হচ্ছে 11 জানুয়ারি ইনশাআল্লাহ। কথা বুঝাইতে পারছি? এখানে দা বয়, এখানে দা বয়, আর এখানের দা বয় এক না রে পাগলা। কথা বুঝছো কিনা? যদি এই বাক্যটা এমন হইতো, এবার বলো তো, এবার যদি বাক্যটা এমন হইতো, বলো এবার, দেখো তো বাক্যটা যদি এমন হইতো তাহলে উত্তর কি হইতো? হু হইতো না হুম হইতো? তোমরাই বলো। এবার সম্পর্ক দেখো পাল্টে গেছে, বুঝতেছো? এবার সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে। কথা বুঝাইতে পারছি? খেয়াল করে দেখো, ভাবো। আমি পড়ানোর সময় বোঝানোর স্বার্থে, মজা করার স্বার্থে, তোমাদের রিফ্রেশ দেওয়ার স্বার্থে 2-1টা গান বলি,
তুমি আমার ধর্ম নিয়ে টানাটানি করো, আমার দাড়ি টুপি নিয়ে টানাটানি করো। আর তুমি দাড়ি টুপি রাখো না, যাতে তুমি একটা লাইসেন্স পেয়ে গেছো, শয়তানি বদমাইশি তোমার জন্য হালাল। এই জাতীয় দ্বিমুখিতা কুত্তা পিটানি দেওয়া দরকার না। তাহলে এই যে খেয়াল করো, এখানে আর হু হবে না, এখানে এখানে বিলিভের সাবজেক্ট কে আই, এখানে লাভসের সাবজেক্ট স্বয়ং হু এ বয়। তাহলে এখানে আর কোনোভাবে হু না, এখানে হবে হুম। দ্য বয় হুম আই বিলিভ লাভস ইউ। দ্য বয় যাকে আমি বিশ্বাস করি লাভস ইউ, তোমাকে ভালোবাসে। খেয়াল করে দেখেন, আপনাকে এই পার্থক্যটা বুঝতে হবে রে ভাই। গান বলি, ইচ্ছা করে গান বলি, আপনাকে উত্তর দিতে হবে কেন গান বলি। কে আপনি রে ভাই? পৃথিবীর একমাত্র ব্যক্তি আমি গান বলি। আপনি গান শোনেন না, টিভি দেখেন না, নাটক দেখেন না, আপনি খেলাফত কায়েম করে আসছেন, মেজাজ খারাপ করেন। সারাদিন সিপা সাপার ভিতরে বসে থেকে এসে আমার ইমান মাপেন কেন? আপনাকে কে বলছে ভাই? নিজের ইমান মাপেন দিনই। আপনি টিকটক দেখেন না? আপনি জায়নামাজ থেকে উঠে এসে আমার ক্লাস করলেন, মেজাজ খারাপ করে। এবার আসেন আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন সলভ করি। দেখেন, এক নাম্বারটা বলেন তো কি হবে? এক নাম্বারটা সলভ করেন। নাম্বার 1 দেখেন, ভার্ব কয়টা বাক্যের? এক নাম্বারটা সলভ করেন তো ভাই। মানে আপনি সিনেমা হলে আইসা আপনি পরিমণিরে কি প্রশ্ন করতে পারবেন তুমি হাফ প্যান্ট পরে নাচো কে? তাহলে তো আপনার সিনেমা হলে আসা উচিত ছিল না। আমার গান যদি আপনার ইমান নষ্ট করে, আপনি লাইভ থেকে বের হন না কে? আপনার এত ইমান কে? আপনি সিনেমা হলে আসছেন, আইসা মনে করেন যে আপনি এখানে কোরআন তিলাওয়াত পাবেন। আপনার তো সিনেমা হল থেকে বের হওয়া উচিত। আর আপনি গেছেন কেন সিনেমা হলে? আমার গান আপনার ইমান নষ্ট করলে আপনি আসছেন কিল্লাই? মজা নেন আমার সাথে। ও কুত্তামি কেমনে সারাতে হয় আমি জানি। আমার নিজের পরিবারের লোকজনরা আমি ছাড় দেই না। আপনি কোন ড্যাশ? টাইম আছে আপনারে? তাহলে এখানে খেয়াল করে দেখেন, এই যে ওয়াজ, ওয়াজ একটা ভার্ব এখানে আছে। দেখেন ওয়াজ একটা ভার্ব। এ কমেডিয়ান হচ্ছে ওয়াজ ভার্বের কমপ্লিমেন্ট। খেয়াল করে দেখেন, এ কমেডিয়ান হচ্ছে ওয়াজ ভার্বের কমপ্লিমেন্ট। এ কমেন্ট হচ্ছে ওয়াজ ভার্বের, এ কমেডিয়ান হচ্ছে ওয়াজ ভার্বের কমপ্লিমেন্ট। তাহলে এটা অ্যান্টিসিডেন্টো এদের সাবজেক্ট হওয়ার যোগ্যতা নাই। চার্লিন চ্যাপলিন ওয়াজের সাবজেক্ট হচ্ছে চার্লিন চ্যাপলিন। এবার এই যে ওয়াজ, এই ওয়াজের একটা সাবজেক্ট দরকার। এই ওয়াজের সাবজেক্ট কি কমেডিয়ান হবে না হু হবে? কমেডিয়ান হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এবার বলেন এই ওয়াজের সাবজেক্ট কি? এটা আগে বলেন, ওয়াজের সাবজেক্ট কে? এটা আগে বলেন। আপনার পাশে একজন না খেয়ে পড়াশোনা করতেছে, আপনার এত ইমান, খবর রাখছেন? এই রাজশাহী শহরে না খেয়ে পড়াশোনা করছি। কই ছিলেন আপনি ভাই? কই ছিল সমাজ? এত ভাবার সময় আছে আমার আপনাকে নিয়ে? তাহলে ওয়াজের সাবজেক্ট কে? কথা কন না কে? ওয়াজের সাবজেক্ট হু। মাশাআল্লাহ। এবার আসেন বি নাম্বারটা দেখেন তো, বি এর উত্তর কি হবে? বি এর উত্তর, এখানে ভার্ব আছে দেখেন দুইটা, একটা ওয়াজ আর একটা আছে দেখেন হ্যাড ব্রট। ভার্ব আছে দুইটা, ভালো করে খেয়াল করে দেখেন, ভার্ব আছে দুইটা।
ভার্ব আছে দুইটা। এবার কি বলছে দেখেন, এই ওয়াজের সাবজেক্ট হচ্ছে দা প্রিন্সিপাল রিজন। এটা হচ্ছে ওয়াজের সাবজেক্ট বা হেডওয়ার্ড, প্রিন্সিপাল রিজন ফর আওয়ার ফেলিওর, আমাদের ব্যর্থতার প্রধান যে কারণ। আমাদের ব্যর্থতার প্রধান কারণ কোয়াইট অ্যাপারেন্ট। এটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডভার্ব, সম্পূর্ণ সুস্পষ্ট। দোজ অ্যান্টিসিডেন্ট হু অবলিক হুম উই হ্যাড ব্রট ইনটু দ্য ভেঞ্চার। এই যে খেয়াল করে দেখেন, এই যে হ্যাড ব্রটের সাবজেক্ট হচ্ছে উই, ওয়াজের সাবজেক্ট হচ্ছে দ্য প্রিন্সিপাল রিজন। এবার কি আর কোনো ভার্ব নাই, তাহলে হু হবে না, কি হবে? হুম হবে। কারণ হু দিলে ওর একটা ভার্ব আপনাকে পুজে দিতে হবে, গ্রামের ভাষায় বলে হু দিলে ওর একটা ভার্ব আপনাকে মিলাই দিতে হবে বা বুঝাই দিতে হবে, পুজে দিতে হবে। হু দিলে আপনাকে একটা ভার্ব দিতেই হবে, না হলে হবে না। তিন নাম্বারটা বলেন তো, তিন নাম্বার। তিন নাম্বারটা বলেন, তিন। তিন নাম্বারে ভালো করে খেয়াল করে দেখেন, এটা ভার্ব আছে, দেখেন এই যে ওয়াজ, ওয়াজ, ওয়াজের পরে আছে দা অথর, এটা কমপ্লিমেন্ট। এরপরে আছে দেখেন বিলিভড, এরপরে আছে দেখেন ওয়াজ। ভালো করে খেয়াল করে দেখেন, এই যে ওয়াজের সাবজেক্ট হচ্ছে হি। সি নাম্বার উত্তর কি হবে বলেন না কে? সি নাম্বারে উত্তর হুম হবে। এতক্ষণ তাই শিখালাম। সি নাম্বারে উত্তর হুম হবে গাধা। এই ওয়াজের সাবজেক্ট হচ্ছে হি, বিলিভের সাবজেক্ট হচ্ছে আই। এই ওয়াজের সাবজেক্ট কে? এই ওয়াজের সাবজেক্ট হচ্ছে হু। এই ওয়াজের সাবজেক্ট হচ্ছে হু। আপনাকে মাঝে মাঝে আপনাকে ঘাবড়ানোর জন্য মাঝে মাঝে হচ্ছে আপনাকে কি করবে জানেন? সিঙ্গারা ভিতরে আলু দিয়ে দিবে। এই যে সিঙ্গারা ভিতরে আলু, এতটুকু বাদ দিয়ে পড়েন তো, মনে করেন এইটা না, এবার পড়েন তো, দেখেন তো উত্তর কি হয়। এবার বাক্যটা পড়েন, দেখেন কত সাবলীল মনে হয় আপনার। সি নাম্বার হুম না রে পাগলা, সি নাম্বার হু। হু উত্তর হবে হু, সি নাম্বার হুম না। পার্থক্য বুঝতেছেন? এবার পড়ে দেখেন, আপনাকে মাঝে মাঝে একটা অ্যাডিশনাল ক্লজ ঢুকাই দিবে, আপনাকে মাঝে মাঝে একটা অ্যাডিশনাল ক্লজ হান্দাই দিয়ে বলবে আপনাকে কনফিউশন তৈরি করার জন্য। কেন বোঝেন না ভাই? আপনি ওই ফাঁদে পা দিবেন তো হাতে হারিকেন, আর পরেরটা তো জানেন। এই কারণে এই যে এটা আপনাকে অ্যাডিশনাল একটা ক্লজ আপনার ভিতরে দিয়ে দিচ্ছে, যাতে আপনি ভুল করেন। এই যে অ্যাডিশনাল একটা ক্লজ দিচ্ছে। এবারে ক্লজ আছে তিনটা, ফাইনাইট ভার্ব আছে তিনটা। এটা একটা ফাইনাইট ভার্ব, এটা একটা ফাইনাইট ভার্ব, এটা একটা ফাইনাইট ভার্ব। বোঝেন নাই? আপনি স্ট্রাকচার অ্যাপ্লাই করেন, তাহলে আপনি ধরা খেয়ে যাবেন। এই যে পারসন, এরপরে হোম, পারসন ভার্ব, রাম ধরা খাবেন আপনি যদি স্ট্রাকচার ফলো করেন। স্ট্রাকচার ফলো করা যাবে না রে ভাই। অ্যান্টিসিডেন্ট মানে পূর্বপদ, আগের ক্লাস আমি নিছি। অ্যান্টিসিডেন্ট মানে পূর্বপদ, বোঝো নাই? অ্যান্টিসিডেন্ট মানে কি? পূর্বপদ। তাহলে ডি নাম্বারটা বলো কি হবে? ডি নাম্বার বলো। আরে কানিস ফাতেমা লিমা, তোরে মানুষ করতে পারলাম না রে। ডি নাম্বারটা কি হবে বলো?
কানিস ফাতেমা, এখানে ইজ, ইজ হচ্ছে ভার্ব, ইজ একটা ভার্ব, ইজ এর সাবজেক্ট ইট, হি অ্যান্টিসিডেন্ট এবং কমপ্লিমেন্ট, হি বাদ, হি কারো সাবজেক্ট না। নো এর সাবজেক্ট, নো এর সাবজেক্ট, এখানে অথর যা, এখানে অথরের পজিশনও যা, এখানে হি এর পজিশনও সেম, অথর আর হি সেম। তাহলে নো এর সাবজেক্ট কে নো, নো এর সাবজেক্ট হচ্ছে আই, নো এর সাবজেক্ট কে আই। এই যে ইজের একটা সাবজেক্ট দরকার, ইজের সাবজেক্টটাই হচ্ছে হু। ডি নাম্বারটা হু হয় কেমনে, মানে হু অ্যান্সার করতেছো কি মা তাল হইয়া? হ্যাঁ, হু যে অ্যান্সার করতেছো কি মা তাল হইয়া করতেছো? মাথায় কিছু না, এখানে ভার্ব আছে 3টা। তাহলে ইজের সাবজেক্ট, ইজের সাবজেক্ট হচ্ছে ইট, নো এর সাবজেক্ট হচ্ছে আই, তাহলে ইজের একটা সাবজেক্ট দরকার আর ইজের সাবজেক্ট হচ্ছে হু। বুঝেন নাই? ডিড নট, ডিড নট এর সাবজেক্ট হচ্ছে হি, উড টেক, উড টেক এর সাবজেক্ট হচ্ছে হি। আমি আপনাকে বরাবর বলতেছি, বারবার বলতেছি, আপনি এই যে এই অংশটুকু, এই অংশটুকু বাদ দিয়ে পড়েন, আই নোটা বাদ দিয়ে পড়েন, দেখেন আপনি উত্তর পেয়ে যাবেন। ডি নাম্বারটা আই নোটা বাদ দিয়ে পড়েন, উত্তর পেয়ে যাবেন, গ্যারান্টি দিয়ে বলতেছি। উত্তরটা বাদ দিয়ে পড়েন, আপনি পেয়ে যাবেন। না বোঝার তো কিছু নাই রে ভাই, না বোঝার কিছু আছে বলেন? কিছু নাই। ই নাম্বারটা হুম হবে, ই নাম্বারটা হুম, ইয়েস, কারণ এর এখানে ভার্ব নাই। এফ নাম্বারটা বলেন তো কি হবে, এফ নাম্বারটা বলেন, এফ নাম্বারটা কি হবে? লাস্টেটা কি হবে বলেন? তাহলে এই যে দেখেন উইথ, উইথ, উইথ হচ্ছে প্রেপোজিশন উইথ, প্রেপোজিশনের পরে অবজেক্ট, সাবজেক্ট না অবজেক্ট। এ বাক্যের মূল বাক্যটা হচ্ছে পিপুল আর নাইস, আর এর একমাত্র সাবজেক্ট হচ্ছে পিপুল। আপনি খেয়াল করেন এখানে আর আছে, আর আছে মানে ওর সাবজেক্ট হবে প্লুরাল। তাহলে প্লুরাল, এ বাক্যের মূল বাক্য পিপুল আর নাইস, উইথ হুম আই ওয়ার্ক। এখানে অনেকে আছেন যাদের বাবা ভাই আমি বিদেশে থাকে, অনেকে আছেন বাইরে থেকে পড়াশোনা করছেন, আজীবন বাপ মায়ের সাথে থাকতেন। এখন আপনার মা জিজ্ঞাসা করতেছে বাবা যাদের সাথে থাকিস তারা কেমন, আপনিও বললেন মা দ্য পিপুল আর ভেরি নাইস, উইথ হোম যাদের সাথে আই ওয়ার্ক আমি কাজ করি। বোঝেন নাই? না বোঝার তো কিছু নাই, এখানে ভার্ব আছে 2টা, একটা হচ্ছে ওয়ার্ক আর একটা হচ্ছে আর। আর এর সাবজেক্ট দা পিপুল, কেননা পিপুল হচ্ছে মুক্ত, এর আগে কোনো বিভার্ব নাই, পিপুল অ্যান্টিসিডেন্ট হইলেও সাবজেক্ট হতে পারবে। কিন্তু হিটা মুক্ত না, দা অথর মুক্ত না, এদের আগে ভার্ব আছে, ভার্ব, এরা মুক্ত না। পার্থক্যগুলো ভালো করে বোঝেন। কথা বুঝাইতে পারছি? এরা মুক্ত না, এরা যুক্ত। এরা কি মুক্ত না রে পাগলা, এরা যুক্ত। বাটের ব্যবহার কিন্তু এখনো হয়নি, চমৎকার ব্যবহার এখনো বাকি আছে। বাটের উপর কিন্তু এখনো ক্লাস বাকি আছে, নিব 100 শেয়ার হলে বাটের ব্যবহারটা বুঝাবো। এবার মাথায় ঢুকছে কিনা, পরিপূর্ণভাবে আপনি বুঝছেন কিনা বলেন। এখানে দা পিপুল অ্যান্টিসিডেন্ট, আবার দা পিপুল হচ্ছে আর এর সাবজেক্ট, কেননা এখানে পিপুলটা হচ্ছে ফ্রি, এখানে পিপুলের আগে পরে কেউ নাই। কথা ক্লিয়ার আল্লাহর বান্দারা? এবার আসেন বাট। বাট আমি বলছিলাম বাট টোটাল 6টা পার্টস অফ স্পিচের মতো কাজ করতে পারে। বাট আপনার নাউন হতে পারে, নাউন, বাট হতে পারে ভার্ব, বাট হতে পারে কনজাংশন, যেটা আপনি জানেন ইতোমধ্যে। বাট
হি ইজ পোর বাট অনেস্ট। এই কনজাংশন হলে বাট দ্বারা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করা যায়। বাট একটা রিলেটিভ প্রোনাউন, বাট একটা রিলেটিভ প্রোনাউন, এইটা দ্বারা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করা যায়। এরপরে বাট হতে পারে প্রেপোজিশন, খুবই গুরুত্বপূর্ণ। বাট হতে পারে প্রেপোজিশন, আরেকটা হতে পারে বাট হতে পারে অ্যাডভার্ব। বাট যেই দুইটা হতে পারে না, বাট হতে পারে না অ্যাডজেক্টিভ হতে পারে না, আর বাট হতে পারে না ইন্টারজেকশন। খেয়াল করে দেখেন, এই দুইটা বাট হতে পারে না। আপনাকে এক্সামের জন্য, অর্থাৎ কম্পিটিটিভ এক্সামের জন্য মিনিমাম আপনাকে তিনটা ধারণা রাখতে হবে। একটা প্রেপোজিশন, একটা রিলেটিভ প্রোনাউন, আর একটা হচ্ছে কনজাংশন, রিলেটিভ প্রোনাউন আর প্রেপোজিশন। এই তিনটা আপনাকে ম্যান্ডেটরি জানতেই হবে। এই তিনটে ম্যান্ডেটরি জানা লাগবেই। একটা প্রশ্ন দিয়ে আজকে শেষ করব, শুধু এতটুকু বলেন, there is no mother but loves her child। এখন আপনি আমারে বলেন, শুধু এতটুকু বলেন আপনার জ্ঞান থেকে, এই বাটটা কোন পার্টস অফ স্পিচ বলেন প্লিজ, তাহলে বুঝবো আপনি কতটা হচ্ছে মানে সজ্ঞানে আছেন না ঘুমিয়ে আছেন। শুধু আমার এতটুকু বলেন, এই বাটটা কোন পার্টস অফ স্পিচ বলেন, দেখি আপনাদের কমেন্টগুলো, তাহলে বুঝবো আপনি অজ্ঞান না সজ্ঞান। কোন পার্টস অফ স্পিচ? সম্রাট শাহজাহান, প্রশ্নটা তোমাকে আগে বুঝতে হবে ভাই আমার। কোন পার্টস অফ স্পিচ? শামীম বিন ইয়াকুব, ধন্যবাদ এত সুন্দর উত্তর করার জন্য, কিন্তু ভুল হয়েছে। এই বাক্যে বাট কোন পার্টস অফ স্পিচ? শারমিন জাহান, থ্যাংক ইউ বোন আমার। ফেসবুকের আইডি সুন্দর হলেও কমেন্টটা সুন্দর হয়নি বোন আমার। থ্যাংক ইউ মোহাম্মদ শাকিল আহমেদ, মিতা, লাভ ইউ ব্রাদার। জয়দেব, প্রশ্ন করছি বাট কোন পার্টস অফ স্পিচ? জয়দেব, রিলেটিভ প্রোনাউন নামে কোনো পার্টস অফ স্পিচ নাই। শাহিন, মাইনুল হাসান, সরি ভাইয়া, উত্তরগুলো চূড়ান্তভাবে ভুল। এই বাটটা হচ্ছে প্রোনাউন, এই বাটটা হচ্ছে তোমার রিলেটিভ প্রোনাউন, আর এই বাক্যটা মূলত কমপ্লেক্স সেন্টেন্স। এখান থেকে যদি প্রশ্ন করে এইটা কোন ধরনের বাক্য, পোলাপান ধুমায় আনসার করবে এইটা কম্পাউন্ড সেন্টেন্স, কোনোভাবেই না। এখানে বাটের অর্থ কিন্তু আসে না। আপনি বসান তো এই বাক্যটা, কিন্তু দিয়ে বাংলা করেন তো, কিন্তু দিয়ে আপনি বাট দেখলেই খালি বাংলা করেন কিন্তু দিয়ে। আপনি এই বাক্যে বসান তো, কিন্তু অল ওয়েন দেয়ার, সকলেই সেখানে গিয়েছিল, বাট মি, এই বাক্যে কিন্তু বসান তো, কিন্তু বসায় দেখেন তো অর্থ আসে কিনা। সিম্পল, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। শুধুমাত্র এই বাক্যেই কিন্তু আসে, এই বাক্যে কিন্তু আসে, আর কোনো বাক্যে, বাকি দুটা বাক্যে কিন্তু আসে না। সে গরিব কিন্তু সৎ, এমন কোনো মা নাই কিন্তু ভালোবাসে তার সন্তান, সকলেই সেখানে গিয়েছিল কিন্তু আমি না রে ভাই। খুবই সিম্পল, এই বাটটাই হচ্ছে তোমার কনজাংশন, আর এই বাটটাই হচ্ছে তোমার যুক্ত বাক্যটা কম্পাউন্ড সেন্টেন্স। মানো আর না মানো, এই বাটটাই হচ্ছে তোমার প্রোনাউন, এই বাটটাই হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের আরেকটা সত্য অ্যান্টিসিডেন্ট থাকা। নো মাদার হচ্ছে তোমার অ্যান্টিসিডেন্ট, এখানে বাট মানে হচ্ছে তোমার না, আর এই বাটটাই হচ্ছে তোমার ব্যতীত অর্থে এই বাটটাই হচ্ছে তোমার প্রেপোজিশন। বাট দেখলেই কনজাংশন বলার যেই প্রবণতা, বাট দেখলেই কনজাংশন বলার প্রবণতা, এখান থেকে তোমাকে বের হইতে হবে। বাইজিদ হোসেন, থ্যাংক ইউ। তাহলে বাট টোটাল 7টা পার্টস অফ স্পিচের মতো কাজ করতে পারে। কথা কি বুঝতেছো কিনা? এই কারণে হোয়াট এভার ইউ ওয়ান্ট টু থিঙ্ক, তুমি যা ভাবো, ইট নেভার বি র্যান্ডম, ঢালাও ভাবে কোনো কিছু চিন্তা করা যাবে না।
আমি বাসা থেকে বের হয়েছি, দেখলাম আমার ওয়াইফ একটা ড্রেস পরে আছে। অফিস থেকে নামার সময় দেখতেছি আমার সামনে দিয়ে সেম ড্রেসের একটা মেয়ে হেঁটে যাচ্ছে, আমি পিছন থেকে যাইয়া জড়াই ধরলাম। এরপরে জুতা বৃষ্টি শুরু হয়ে যাবে। কথা বুঝাইতে পারছি? তুমিও সুযোগ পেলে মারবা। নেভার বি র্যান্ডম, হুজুগে হবে না। নেভার বি র্যান্ডম, হুজুগে হবে না। বাটের এই 3টা ম্যান্ডেটরি পার্টস অফ স্পিচ তোমার জানতেই হবে। আজকে আর না, সন্ধ্যায় দেখা হচ্ছে, রাত্রে তোমাদের মনসুর স্যার ধামাকা ক্লাস নেবে ইনশাল্লাহ ম্যাথের। রাতের ধামাকা, সন্ধ্যা দেখি বিকালে 5টা বা 6টায় ক্লাস নেওয়া যায় কিনা। ধামাকায় কে কে থাকবা বলো? রাত 9টায় তোমাদের মনসুর স্যারের ম্যাথ ধামাকা হবে ইনশাআল্লাহ। বুঝাইতে পারছি? ভুল ত্রুটি মাফ করো। হোয়াট এভার আই ডু জাস্ট টু গিভ ইউ দ্য এন্টারটেইনমেন্ট। যা করি তোমাকে মজা দেওয়ার জন্য, শেখানোর জন্য। সো পারলে শিখতে জয়েন